সুমিত, তোর ডাক্তারের সাথে কথা হয়েছে? ডাক্তার কি বললেন? সুমিত, মা কেমন আছে? ডক্টর চেক করছে, বললো এখনই কিছু বলতে পারবে না, আগে টেস্টগুলো সব হয়ে যাক। সেবন্তী কোথায়? কি হয়েছে? কিসের টেস্ট? কি হয়েছে সেবন্তীর? সকালবেলা অবধি তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো? বাবা একটু শান্ত, জাস্ট কাম ডাউন। ডাক্তার কটা টেস্ট দিয়েছেন, সেগুলো না করলে বুঝতে পারা যাবে না যে মায়ের কি অবস্থা এখন। সেগুলো হোক, তারপর বোঝা যাবে। রিদ্ধি, মায়ের কি হয়েছে? আমাকে একবার মায়ের সঙ্গে দেখা করতে যেতে। আমার মায়ের খেয়াল রাখার জন্য এখানে সবাই আছে, অন্য কাউকে দেখতে হবে না। হাদি, এখানে এভাবে সিন ক্রিয়েট করো না। এখানকার ডক্টর আমার চেনা, আমি একবার ডক্টরের সঙ্গে দেখা করে ডিটেলে জানতে চাই মায়ের কি হয়েছে, প্লিজ। কি হচ্ছে আদি? রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? আমাকে যেতে দাও, শুনতে পারলে না আমি কি বললাম? আদি দেখ, শুভর সঙ্গে আমার ওই পাড়ার চায়ের দোকানের কাছে দেখা হয়েছিল, তখনই না রূপক ফোন করে জানালো যে সেবন্তীর শরীরটা খারাপ। তাই সেটা শুনে ও আমার সাথে চলে এলো। তুই ওর উপর রাগ করিস না। দেখ, ওকে ভেতরে যেতে দে, ও তো বললো ডাক্তারের সঙ্গে ওর পরিচয় আছে, ও কথা বলতে পারবে। বাবা ওকে বলে দাও, দু নৌকায় পা রেখে চলা যায় না। আর রায় পরিবারের বউয়ের দায়িত্ব পালন করতে হলে বাড়ি ফিরে এসে করো। এখানে সেই সব নাটক করার কোনো দরকার নেই। বাবা, আমি এতদিন মন থেকে এই বাড়ির প্রত্যেকের জন্য সব দায়িত্ব পালন করে এসেছি, কিন্তু এত বছর সব দায়িত্ব পালন করার পরও, এক ছাদের তলায় থাকার পরও যেভাবে এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার ওপর অবিশ্বাস করেছে, সেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি। আমি ছোটোর থেকে একজনকে নিজের মা বলে জেনে এসেছি, নিজের মায়ের জায়গায় তাকে বসিয়েছি। সম্পর্কের খাতিরে না হোক, অন্তত মনুষ্যত্বের খাতিরে আমি আশা করেছিলাম তার সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হবে। এখন তো মনে হচ্ছে সেই আশা করাটাও আমার ভুল ছিল। এদের মধ্যে যা আগুন লেগেছে কি বলবো, দুজন দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলছেন। আগে আগে দেখো হতা হে কিয়া, এরপর তো দুজনের মুখ দেখা দেখিও বন্ধ করে দেবে। আর আমার এক্সপেকটেশন যদি কেউ ফুলফিল না করে, তাহলে সে কি ভাবছে, তার কি আশা, তা ফুলফিল করতে আমিও বাধ্য নই। শুভ, একটা কথা বলে রাখি, যখন সম্পর্ক ভেঙেই ফেলেছো, তখন এখানে এসে কেয়ার করার নাটকটা আর করো না। যে সংসারে ফিরে যেতে তোমার ইগো এত লাগছে, সেই সংসারের মানুষগুলো কেমন আছে বা তাদের সঙ্গে যোগাযোগ করার অধিকারও তোমার নেই। আর আমার মার কেয়ার করার জন্য আমি একাই না। বেশ, ঠিক আছে। আমি তো আইনত এখনো এই বাড়ির বউ, তাই এই বাড়ির বউ হিসাবে আমার শাশুড়ি মার অসুস্থতার সময় আমার এখানে থাকার যথেষ্ট অধিকার আছে। যতক্ষণ না আমি ডাক্তারবাবুর কাছ থেকে আমার শাশুড়ি মার শরীর কেমন আছে সেই বিষয়ে কোনো খবর পাচ্ছি, আমি এখান থেকে এক পাও নড়বো না, এখানেই বসতে। পাপা, তুমি তোমার বাপ করবে না? মামা, পাপা, বাপ করবে না? বাবা চলো, এই গেমটা ভালো লাগছে না। কেশব, তোমার ঠাম্মি তো এখন খুব অসুস্থ, তাই এখন আমাদের চুপ করে শান্ত হয়ে বসে দেখো ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, যাতে ঠাম্মি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেশব, এসো আমার কাছে এসো। তোমার খিদে পেয়েছে না? চলো আমরা গিয়ে খেয়ে আসি। হ্যাঁ,
সেবন্তী রায়ের বাড়ির লোক কে আছেন? এই ওষুধগুলো এক্ষুনি আনতে হবে। আমি আছি, আমি নিয়ে আসছি। রিদ্ধি চল তো। আচ্ছা বলছি, মা এখন কেমন আছেন? আমাকে একবার মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে? দেখুন, ডক্টর এখন চেক আপ করছেন। চেক আপ শেষ হলে তবেই উনি বলতে পারবেন। মাইন্ডই অ্যাক্টিং, কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করলে তুমি শুভদি। কিন্তু তাতে কি কোনো লাভ হলো? মানে এত কিছু করার পরেও কি তোমাকে ওই বাড়িতে কেউ এন্ট্রি দেবে? আমার মম ইন ল যদি তোমাকে দেখতে পায় তাহলে তো আবার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে শুভলক্ষ্মী। আর তাছাড়া তুমি যা করেছো তারপর ওই বাড়িতে কারোর তোমাকে ক্ষমা করাটা কি ঠিক হবে? আজকে না তোমাকে দেখে আমার খারাপই লাগছে, জানো তো। যে পরিবার নিয়ে তোমার এত গর্ব ছিল, সে সব গর্ব ধূলিসাৎ হয়ে গেল, মাটিতে মিশে গেল। এটাকেই বলে কপাল, জানো তো। তুমি যেটা চেয়েছিলে সেটা পেয়েছো তো। শুভলক্ষ্মী নামের পথের কাঁটাকে নিজের রাস্তা থেকে সরাতে চেয়েছিলে, সেটা হয়েছে, ব্যাস। আর কি চাই? তোমাকে না আমি আসলে অতটা ইম্পর্টেন্স আমার লাইফে দিই না যে তোমাকে আমি আমার পথের কাঁটা ভাববো। এখন না আমার মনে হচ্ছে এই যে যা তোমার সাথে হচ্ছে এটাকেই বোধহয় কার্মা বলে। তুমি যা করেছো তার ফল পাচ্ছ তুমি। আর তুমি কি কি করলে মোহনা? আমার এই অবস্থা করবে বলে সমিতকে বিয়ে করে আমাদের বাড়িতে ঢুকলে, ডোনাকে নিজের দলে টানলে, তারপর চক্রান্ত করে আমার এই অবস্থা করলে। আশা করি তোমার খুব আনন্দ হচ্ছে। তবে কি জানো তো, তোমাদের এই চক্রান্তের জন্যে বা যাই বলো না কেন, এত কিছুর মধ্যে শেষ পর্যন্ত আমি নিজেকে খুঁজে পেয়েছি। নিজের সাহসটা আবার আমার ফিরে এসছে। নতুন উদ্যমে নিজের জীবনটা শুরু করতে পারছি। কিন্তু কিন্তু তোমরা এক্স্যাক্টলি এত কিছু করে ঠিক কি পেলে? একবার ভেবে দেখো তো। সেমন্তীর আর বাড়ির লোক কে আছেন? হ্যাঁ, আমি ওনার ছেলের বউ। মা এখন কেমন আছেন? আমি সেবন্তের বড় ছেলে, যা আপডেট দেন আমাকে দিন। আপনারা পেশেন্টের দেখভাল একদম ঠিকঠাক করছেন না। ওনাকে হাসপাতালে রেখে দেওয়াই ভালো ছিল, আপনারা জোর করে বাড়ি নিয়ে গেলেন। টাইমলি ওষুধ দিচ্ছেন না, একটা ভাইটাল ওষুধ মিস হওয়াতেই ওনার এতটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, মা এখন ঠিক আছে তো? মানে ইজ শি আউট অফ ডেঞ্জার নাও? হ্যাঁ, তবে এখন কয়েকদিন ওনাকে হাসপাতালেই থাকতে হবে। বাড়ি নিয়ে যে ঠিকঠাক দেখভাল করবেন, ওষুধ যেন মিস না হয় এটা কিন্তু দেখবেন। আমি জানতাম এ বাড়িতে কেউ ভালো করে মায়ের খেয়াল রাখে না। সবাই খালি সারাদিন নিজেদের নিয়েই ব্যস্ত। ওই দেবিকা আন্টির ওপর সবকিছু চাপিয়ে দিয়ে নিজেরা বসে আছে। মানুষটা ওষুধ খেলো কি খেলো না সে ব্যাপারে কারুর কোনো খেয়াল নেই। আচ্ছা, এরপর থেকে জেম্মার দেখভাল আমি করব, নিজের হাতে আমি ওষুধ খাওয়াবো জেম্মাকে। এমন কপাল, এই সময় কোথায় একটু নিজের হাতে মায়ের সেবা করব সেই উপায়টুকু আমার নেই। কিন্তু দিনে একবার অন্তত আমি হসপিটালে এসে মায়ের সঙ্গে দেখা করেই যাব, কারোর বাধা মানব না। মায়ের কন্ডিশন শুনেও শুভ বাড়ি ফিরবে না? এদিকে যে অনেকটা দেরি হয়ে গেছে। আমার বাচ্চাটাকে নিয়ে কমলি একা একা আছে। আমার কাছে তো ফোনও নেই যে আমি একটা ফোন করে খবর দেব। এত কিছুর পরও চলে গেল শুভ, মাত্র 2 রাতে এতটা বদলে গেল।